আমি দেখেছি যে গ্রামের দিকে এরকম হয় যে হয়তো অ্যাসিস্ট করেছে কাউকে, তার হয়তো কোনো ডিগ্রিই নেই, কিন্তু সেই গ্রামে গঞ্জে চলে গিয়ে দারুণ অপারেশন করছে এবং দারুণ প্রসিদ্ধি তার। অস্বীকার করে তো লাভ নেই, ডাক্তার রকেট সায়েন্স নয়, এটা অ্যাভারেজ ব্রেন, যার একটা অ্যানালিটিক্যাল পাওয়ার আছে তারই ডাক্তারিতে যাওয়া উচিত। সার্জিক্যাল প্র্যাকটিসে কিন্তু তিনটে জিনিস জানাটা খুব দরকার। একটা হচ্ছে যে সবাই জানে কি করে অপারেশন করতে হবে, টেক্সট বইতে স্টেপ লেখা আছে, ভেরি ফিউ লোক জানে যে কখন অপারেশন করতে হবে, আর তার চেয়েও খুব কম লোক জানে যে কখন এই বলটাকে ছেড়ে দিতে হবে, যে এই অপারেশনটা করতে হবে না বা করতে গেলে বিপদে পড়তে হবে। এবং যে যত বেশি পারদর্শীভাবে ফলো করে এই তিনটে কথা, সেই তত বড় সাকসেসফুল সার্জন। কাজ শেখা কোয়াকের বা গ্রামের দিকে যারা কাজ করেন, এদের মধ্যে বেশ কিছু মানুষের আছে এই অ্যানালিটিক্যাল পাওয়ারটা আছে, তারা সাধারণ কমন রোগগুলো ডায়াগনোসিস করছেন, চিকিৎসা করছেন। কোনো ডাক্তার তো গ্রামের দিকে প্র্যাকটিস করতে যে কোনো কারণেই হোক যায় না বা যেতে পারে না, বা গেলেও 24 ঘন্টা থাকেন না। এবার গ্রামের লোককে রাত্রিবেলা সাপে কাটলে কোথায় যাবে, বা একটা ভমিটিং ডায়রিয়া নিলে কি একটা স্যালাইন দেবে, যেখানে একটা স্যালাইন দিলে একটা ডিহাইড্রেশন কেটে যায়, কে দেবে? সেই লোকটা তো বুঝতে হবে। আর অপারেশনের কথা বলছি, আমার নিজের অভিজ্ঞতায় আমি বলতে পারি, আমাদের হাসপাতালে বেশ কিছু টেকনিশিয়ান যারা আছেন, যারা এই কাজে আমাদেরকে অ্যাসিস্ট করতেন। যখন আমরা বিলেত থেকে ফিরে প্রথম শুরু করি, আমাদের তো পুঁজি সেরকম ছিল না, আমরা তখন টেকনিশিয়ানদেরকেই তৈরি করেছিলাম। আমার বলতে এতটুকু দ্বিধা নেই, এবং আমার গর্ব হয় তাদের মধ্যে 2-4 জন যারা আছেন, তারা কলকাতার সুপ্রতিষ্ঠিত সার্জেনদের থেকেও ভালো অপারেশন করতে পারেন। যে যেখানে বাইরে কোথাও অপারেশন করতে যায়, তাদেরকে এক্সট্রা টাকা দিয়ে নিয়ে যায়, বাবা তুই একটু উদ্ধার করে দে। আনফর্চুনেটলি এরা যদি ডাক্তার হতো, প্রচুর সার্জেনের ভাত মারা যায়।